আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে। ল্যাজ কাটা গিয়েছে কিন্তু বীজ দাঁত তো এখনো ভাঙেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই অত্যাচারী তোষণকারী মুসলিম লীগ 2 মার্কা সরকার বিদায় নিয়েছে মাত্র পক্ষকাল হয়েছে। গণরোষের ভয়ে ভোটের ময়দান ছেড়ে চম্পট দিয়েছে ভাইপোর পোষা জেহাদি সর্দার জাহাঙ্গীর খান। কিন্তু ক্ষমতার অলিন্দে থাকা সেই জামাতি আর উগ্রপন্থীদের একাংশ এখনও বুঝতে পারছে না যে দিন বদলেছে আর তাদের পায়ের তলার মাটিটাও শটান উবে গিয়েছে। এখনও তারা ভাবছে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছায়া মাথায় থাকলে যা খুশি তাই করা যাবে। আর সেই অহংকারেই ভাইপোর একদা খাস্তালুক ডায়মন্ড হারবারে চরম ঔদ্ধত্য দেখালো জেহাদিরা। মঙ্গলবার রাতে ডায়মন্ড হারবার পুরসভার 1 নম্বর ওয়ার্ডে পুজো করতে যাওয়ার পথে খোদ পুরোহিত মশাইয়ের ওপর হামলা চালালো জেহাদি বাহিনী। পুরোহিত অশোক ভট্টাচার্যকে নৃশংসভাবে মারাতো হলেই তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হলেন স্থানীয় 2 মহিলাও। এলাকার বিজেপি প্রার্থী দীপক কুমার হালদার বুক ঠুকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা বিশেষ সম্প্রদায়ের নাম করে এলাকায় অশান্তি পাকাচ্ছে তাদের এবার চড়া মূল্য চোকাতে হবে। তৃণমূলের তোষণ রাজনীতির মোয়া খেয়ে এতদিন যারা আইনকে বুড়ো আঙুল দেখানো অভ্যাসে পরিণত করেছিল, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতেই সেই জেহাদিদের খাঁচায় বন্দি পশুর মতো ছটফটানি শুরু হয়েছে। আইনের কড়া বেড়ি পড়তে তাদের গায়ে যে চরম ফোসকা পড়ছে তারই প্রমাণ মিলল মঙ্গলবার রাতে। অন্ধকার করে কাপুরুষের মতো হামলা চালানো হলো একজন নিরীহ পুরোহিতের ওপর। রোজকার মতো মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন অশোক ভট্টাচার্য। অভিযোগ, ঠিক তখনই সুপরিকল্পিতভাবে এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। তারপর ঘুটঘুটে অন্ধকারের সুযোগ নিয়ে লোহার রড, বাঁশ আর হাতুড়ি নিয়ে পুরোহিতের ওপর ঝাঁপিয়ে পড়ে একদল ধর্মান্ধ জেহাদি। চিৎকার শুনে কয়েকজন মহিলা তাকে বাঁচাতে এলে তাদের ওপরেও চলে নির্মম মারধর এবং প্রকাশ্য রাস্তায় শ্লীলতাহানি। হাতুড়ি দিয়ে পিটিয়ে পুরোহিত মশাইয়ের পাঁজরের হাড় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। কিন্তু বুক ফুলিয়ে তাণ্ডব চালানো এই কাপুরুষদের মনে রাখা উচিত, অন্ধকারের এই খেলা আর চলবে না। প্রতিটি হাতুড়ির ঘায়ের হিসাব এবার কড়ায় গণ্ডায় উসুল করা হবে। হামলার পর রক্তাক্ত ও সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন পুরোহিত মশাই সহ বাকিরা। স্থানীয় বাসিন্দারাই তাদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করেন। খবর পাওয়া মাত্রই রাতেই হাসপাতালে পৌঁছান ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা দাপুটে নেতা দীপক কুমার হালদার। আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশ প্রশাসন যদি এখনও পুরনো সরকারের দালালি করে অপরাধীদের আড়াল করার চেষ্টা করে তবে কড়া জবাব দেওয়া হবে। প্রশাসনকে মেরুদণ্ড সোজা করে কাজ করার চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আজকের আমরা দেখলাম কি, সেই একই জায়গাতে এখানে ইন্ডিয়ান গ্যাসের যিনি মালিক তার মা পুজো দিতে গেছিলেন। ওখানে একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিতে গেছিলেন এবং ওখানে অশোক ভট্টাচার্য বলে একটি ছেলে আছে, ওই মন্দিরটা দেখাশোনা করে এবং ওখানে ডেভেলপমেন্টের জন্য মানুষের সাথে থেকে কাজকর্ম করে। তো আজকের যেটা শুনলাম সেটা হচ্ছে এই যে ওখানে ইলেকট্রিক মেন ফেলে দিয়ে, অর্থাৎ ইলেকট্রিক অফ করে দিয়ে ওই এলাকার ওই সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন, অশোক ভট্টাচার্য সহ ওখানে হচ্ছে অন্যান্য যে সম্প্রদায়ের মানুষজন আছে তাদের উপরে মানে বিভৎসভাবে আক্রমণ করে। সেখানে আমরা দেখছি, আমরা শুনলাম যেটা, সে মানে ভাষায় প্রকাশ করা যাবে না, যে হাতুড়ি, শাবল, লাঠি, লোহার রড দিয়ে এদেরকে প্রাণে মেরে ফেলার মতো চক্রান্ত করা হয়েছিল এবং অশোক ভট্টাচার্যের বুকে হাতুড়ি দিয়ে মারা হয়েছে, তার হাড় ভেঙে গেছে, তার হচ্ছে হাতে থেকে 2টো সোনার আংটি কেড়ে নেওয়া হয়েছে। এছাড়া হচ্ছে তার কাছে বেশ কিছু টাকা পয়সা ছিল, সেগুলোকে নিয়ে নেওয়া হয়েছে এবং সর্বোপরি তাকে প্রাণে মেরে ফেলার জন্যে যে একটা বিভৎস চক্রান্ত যেভাবে মারধর করা হয়েছে এটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারা অত্যন্ত সিরিয়াস অবস্থায় ডায়মন্ড হারবার জেলা হসপিটালে, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা ভর্তি হয়েছে এবং তারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এবং এই কাজটি করেছে তারা হলো হচ্ছে আবদিল লস্কর, আমির শেখ, সাজিদা খাতুন, আসিদা বিবি, রূপা, রাকিদা বিবি, রাজু ঘোরামি, রিয়াজুল ঘোরামি, আমিরের ছেলে আসগার শেখ, সাজামালের ছেলে, ওর নামটা আমরা জানতে পারিনি কিন্তু সাজামালের ছেলে হিসেবে চিহ্নিত বা আমরা জেনেছি। তো এছাড়াও আরও অনেকে ছিল, মানে পরিকল্পিতভাবে এরা আক্রমণ করে আজকের অশোক ভট্টাচার্য সহ ওই এলাকার যারা মানুষজন আছেন, বাচ্চারা আছে, তাদেরকে মারধর করেছে
আপনারা শুনলে অবাক হবেন যে শ্রাবন্তী হালদার একটা বাচ্চা যার বয়স 12 বছর, তাকে নৃশংসভাবে মারধর করা হয়েছে, তার হাত ভেঙে গেছে, বাচ্চাটা কাঁদছে। সে কী অবস্থায় আছে সেটা আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। অশোক ভট্টাচার্য, শ্রাবন্তী বেরা এবং শ্রাবন্তী হালদার তিনজনেই আজকের মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমরা প্রশাসনকে বলেছি অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে যারা এই নোংরামো করেছে, এই ধরনের কার্যকলাপ করেছে, এবং আমরা এখনই থানায় যাব। অবিলম্বে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং তাদেরকে কঠিন এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আইনের মধ্য দিয়ে তাদের যা যা শাস্তি দেওয়ার সব ধরনের পদক্ষেপ অবিলম্বে গ্রহণ করতে হবে। ইতিমধ্যেই ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ তদন্তের নামে কি নাটক করে সেই দিকে নজর রাখছে গেরুয়া শিবির। তবে এই ঘটনায় স্থানীয় সনাতনীদের মধ্যে যে তীব্র ক্ষোভের আগুন জ্বলছে তা যে কোনো সময় দাবানলের আকার নিতে পারে। পরিষ্কার কথা, হামলাকারী জিহাদিদের ডানা এবার ছাঁটা হবে। হয় পুলিশ তাদের টেনে হিঁচড়ে লকআপে ভরুক, নয়তো জনরোষের মুখে পড়ার জন্য তৈরি থাকতে হবে তাদের।